বিভেদাঙ্গকে সিবি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখানে বিভেদাঙ্গ নির্ণয় করার সূত্রটা হচ্ছে সিবি অর্থাৎ বিভেদাঙ্গ ইকুয়াল টু সিগমা অর্থাৎ আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি আদর্শ বিচ্যুতি ভাগ হচ্ছে আর বার অর্থাৎ প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার ইন্টু 100। অর্থাৎ বিভেদাঙ্গ নির্ণয় করার সূত্রটা হচ্ছে সিগমা অর্থাৎ আদর্শ বিচ্যুতি ভাগ গড় আয়ের হার অর্থাৎ আর বার বা প্রত্যাশিত আয়ের হার গুণ 100। বিভেদাঙ্গ যত কম ঝুঁকি তত কম। বিভেদাঙ্গ যত কম হবে ঝুঁকিও তত কম। অর্থাৎ একটা বিনিয়োগ বা একটা প্রকল্পে ঝুঁকি বেশি নাকি কম সেটা নির্ণয় আমরা কিভাবে করতে পারি, সেটা আমরা কিভাবে জানতে পারি, সেটা আমরা বিভেদাঙ্গের মাধ্যমে জানতে পারি। যদি ওই প্রকল্পের বা ওই বিনিয়োগের বিভেদাঙ্গ কম হয় তাহলে ওই প্রকল্প বা ওই বিনিয়োগের ঝুঁকি কম হবে। অর্থাৎ একটি প্রকল্প বা একটি বিনিয়োগের ঝুঁকি বেশি নাকি কম, লাভজনক নাকি ক্ষতি, সেটা আমরা কিভাবে জানতে পারি, সেটা আমরা বিভেদাঙ্গের মাধ্যমে জানতে পারি। যদি ওই প্রকল্পের বা ওই বিনিয়োগের বিভেদাঙ্গ কম হয় তাহলে ওই প্রকল্প বা ওই বিনিয়োগের ঝুঁকি কম হলে লাভজনক বেশি। আর বিভেদাঙ্গ যদি বেশি হয়, বিভেদাঙ্গ যত বেশি ঝুঁকিও তত বেশি। তাহলে একটি প্রকল্প বা একটি বিনিয়োগে বিভেদাঙ্গের মান যদি বেশি হয় তাহলে ওই প্রকল্পের ঝুঁকিও বেশি। মনে করো দুইটি প্রকল্প, একটি হচ্ছে ক প্রকল্প আর একটা হচ্ছে খ প্রকল্প। মনে করো খ প্রকল্পের বিভেদাঙ্গ মনে করো 9, খ প্রকল্পের বিভেদাঙ্গ মনে করো 9 আর খ প্রকল্পের বিভেদাঙ্গ মনে করো 11। খ প্রকল্পের বিভেদাঙ্গ 9, খ প্রকল্পের বিভেদাঙ্গ হচ্ছে 11। অর্থাৎ ক প্রকল্পের বিভেদাঙ্গ 9, খ প্রকল্পের বিভেদাঙ্গ হচ্ছে 11। তাহলে এখানে কোনটার ঝুঁকি বেশি? খ প্রকল্পের বিভেদাঙ্গ যেহেতু বেশি খ প্রকল্পের চেয়ে, সেহেতু খ প্রকল্পের ঝুঁকি বেশি, কারণ খ প্রকল্পের বিভেদাঙ্গ হচ্ছে বেশি। অথবা ক প্রকল্পের বিভেদাঙ্গ হচ্ছে 8%, ক প্রকল্পের বিভেদাঙ্গ হচ্ছে 7%। তাহলে এখন কোনটা ঝুঁকি বেশি? যেহেতু খ প্রকল্পের বিভেদাঙ্গ হচ্ছে 7%, ক প্রকল্পের বিভেদাঙ্গ হচ্ছে 8%, এখানে খ প্রকল্পের বিভেদাঙ্গটা খ প্রকল্পের বিভেদাঙ্গের চেয়ে বেশি। সুতরাং এখানে খ প্রকল্পটা হচ্ছে বেশি ঝুঁকি। যেহেতু খ প্রকল্পের বিভেদাঙ্গটা বেশি, সুতরাং যেটার বিভেদাঙ্গের মান বেশি সেটা বেশি ঝুঁকি, আর যেটার বিভেদাঙ্গের মান কম সেটা কম ঝুঁকি। ঝুঁকি বেশি হলে কম লাভজনক, আর ঝুঁকি যদি কম হয় বেশি লাভজনক। বিভেদাঙ্গ যত কম ঝুঁকিও তত কম, ঝুঁকি যত কম তত লাভজনক। আর বিভেদাঙ্গ যত বেশি ঝুঁকি তত বেশি, ঝুঁকি যত বেশি তত ক্ষতিকর। তাহলে বিভেদাঙ্গ বা সিবি নির্ণয় করার সূত্রটা হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি ভাগ গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার গুণ 100। এখানে আদর্শ বিচ্যুতিটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারি। এক হচ্ছে সম্ভাবনার মান দেওয়া থাকলে একরকম, আর একটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া না থাকলে আরেক রকম। ভাগ হচ্ছে গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার, এটাও দুইভাবে। একটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া থাকলে একরকম, আর একটা হচ্ছে সম্ভাবনার মান দেওয়া না থাকলে আরেক রকম গুণ 100। তাহলে আমরা যে বিভেদাঙ্গটা পাবো ওইটার মাধ্যমে একটি প্রকল্প কিংবা একটি বিনিয়োগ আমাদের জন্য কি লাভজনক হবে নাকি ক্ষতিকর হবে, বেশি ঝুঁকি হবে নাকি কম ঝুঁকি হবে, সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে বিভেদাঙ্গের মান যদি বেশি হয় বেশি ঝুঁকিপূর্ণ, আর যদি কম হয় কম ঝুঁকিপূর্ণ।